গ্রামের এক কোণে ছোট্ট কাঁচা ঘরে থাকত রহিম আর তার স্ত্রী হাসিনা। তাদের সংসার ছিল খুবই অভাবের। ভাঙা ঘর, ছেঁড়া কাপড় আর প্রতিদিনের খাবার জোগাড় করাই ছিল সবচেয়ে বড় যুদ্ধ। তবুও তাদের চোখে ছিল একটুখানি স্বপ্ন আর বাঁচার আশা। হাসিনা, উঠছো? উঠো, দেখো অনেক ভোর হয়ে গেছে। হ্যাঁ, আমি উঠেছি, কিন্তু আমার মনটা অনেক খারাপ। কেন তোমার মন খারাপ? ঘরে খাবার নাই আর জন্য? হ্যাঁ, একটুও চাল নাই। কি রান্না করব তাই চিন্তা করতেছি। আজকে মনে হয় না খেয়ে থাকতে হবে। মা, খিদা লাগছে। আমি খিদা লাগলে সহ্য হয় না, আমাকে খেতে দাও। অল্প ভাত আছে, তুই খেতে পারবি? তোর জন্যই রেখেছি। সব ওকে দাও, যেটুকু আছে আমরা না হয় পরে কিছু হলে খেয়ে নিব। তোমরা খাও, আমি খাবো না। তোমরা সব সময় আমাকে খেতে দাও, তোমরা খাও না। আজকে তোমরা খাবে, আমি না হয় খাবো না। না বাবা, এমনটা হয় না। তোকে খেতে না দিয়ে আমরা কিভাবে খাই বল? তুই আগে খা, আমরা পরে কিছু খেয়ে নিব। এমন অভাব তো আমাদের সারা জীবন থাকবে না। আমার কষ্ট হয়, আমাদের এত অভাব আর সহ্য হয় না। আমি যদি কিছু করতে পারতাম তাহলে আর কষ্ট থাকতো না। কষ্ট আমাদেরও হয়, কি করব? আমাদের হাতে কিছু নাই। আল্লাহ একদিন ঠিক আমাদের ভালো করবেন। মাঝে মাঝে এই জীবন রাখতে মন চায় না, মন চায় এই জীবন বিসর্জন দিয়ে দেয়। এই অভাবের দেহ রেখে লাভ কি? অভাবের সংসার, এটা আল্লাহর দেন। আল্লাহ যে করবেন ভালো করবেন। আমাদের জীবন একদিন বদলাবে, সেই দিন আমাদের অভাব আর থাকবে না। হ্যাঁ হ্যাঁ, একদিন তুই বড় হবি, ভালো চাকরি করবি, অনেক টাকা হবে। তাদের একমাত্র ছেলে রাফি স্কুলে যেতে খুব ভালোবাসত, কিন্তু বই খাতা কেনার সামর্থ্য ছিল না। তবুও রাফি প্রতিদিন স্কুলে যেত, পুরনো বই নিয়ে, অন্যদের থেকে ধার করে পড়াশোনা করত। মা, ও মা, ক্ষুধায় আমার পেট জ্বলতেছে। আমি এই ক্ষুধা সহ্য করতে পারতেছি না। জানি বাবা, তুই ছোট মানুষ, তুই কিভাবে সহ্য করবি? আমাদেরই কষ্ট হয়। আমাদের এত অভাব, ছেলেটার মুখে খাবারটুকু তুলে দিতে পারি না। আমার খারাপ লাগে বাবা। বাবা হয়ে এটা আমার জন্য লজ্জার। হাসিনা, ধৈর্য ধরো। মানুষের খারাপ সময় সব সময় থাকে না, আমাদেরও খারাপ সময় থাকবে না। আল্লাহ আমাদের ভালো সময় অবশ্যই দেবে। রাফি, আমি স্কুলে যামু, সবাই স্কুলে যায়, আমার স্কুলে যেতে হবে। আমি শিক্ষিত হইব, অনেক পড়াশোনা করব। রহিম, হ্যাঁ আমিও বুঝি তোর এখন স্কুলে যাওয়া উচিত, কিন্তু কি নিয়ে যাবি? তোর তো বই নেই। ধার নেব বাবা, আমি কারো থেকে বই ধার নিয়ে পড়ব, তবু আমি পড়াশোনা করব। যাও বাবা, তুমি স্কুলে যাই, তুমি একদিন অনেক বড় হবে। তোমার ইচ্ছাশক্তি তোমাকে অনেক বড় করবে। রহিম, সাবধানে যাবে, মনে রাখবে তোমাকে অনেক বড় হতে হবে, কারো সাথে ঝগড়া করবে না। ঠিক আছে বাবা, আমি কারো সাথে ঝগড়া করব না, মন দিয়ে পড়ব, তারপরে অনেক বড় হয়ে তোমাকে আর মাকে সুখে রাখব। হাসিনা, শুনেছ তোমার ছেলের কথা? আমাদের সুখে রাখবে। ওর ইচ্ছা অনেক বড়, আল্লাহ তোমার সহায় হবেন, তোমার ইচ্ছে পূরণ করবেন। রহিম, আমার ছেলে আমার গর্ব, আমিও সবসময় স্বপ্ন পুষি আমার ছেলে আমার সব দুঃখ শেষ করে দেবে। হ্যাঁ দেখো, আমাদের ছেলে একদিন সফল হবে, আমাদের দুঃখ ঘুচে যাবে। রহিম, হ্যাঁ বড় হতেই হবে, যত কষ্ট হোক বড় হইবা। রাফি, আমি চেষ্টা করব বাবা, তোমরা শুধু আমার জন্য দোয়া করবে। কয়েক মাস পর রহিম কিছু টাকা নিয়ে বাড়ি ফিরল। সেই টাকা দিয়ে চাল ডাল কিনে ছেলের জন্য নতুন খাতা কলম এনে দিল। রাফির চোখে তখন আনন্দের ঝিলিক। আজকেও কোনো কাজ পাইনি, কি যে করব? এত জায়গায় গেলাম, কোথাও কাজ পাইলাম না। কি করব, আমাদের কপাল তাই এমন। আমি অনেক চিন্তা করলাম, গ্রামে আর থাকবো না, শহরে যাব। কি বলো এসব কথা? তুমি শহরে যাবে? এই কথা শুনতেই আমার ভয় লাগে। কি আর করব, আমার তো যেতেই হবে। এমন অভাবের সংসার আর কত? বাবা, তুমি কোথাও যেও না, আমরা তাকে ছাড়া কিভাবে থাকবো? তোর জন্যই যাই। যেখানেই যাও আমাদের কথা মনে রাখবা আর তাড়াতাড়ি ফিরে আসবা। হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব আমি চলে এসে আমাদের দুঃখ গোছানোর চেষ্টা করব।
বাবা, তুমি কাজ করে টাকা কমিয়ে আমার জন্য কিছু আনবা? হ্যাঁ, তোমার জন্য খাতা আনবো, যেন তুমি ভালোভাবে পড়াশোনা করতে পারো। নিজের খেয়াল রাখো, শরীরের যত্ন নিবে। যে কাজ করো ভালোভাবে দেখে করবে। তুমিও নিজের খেয়াল রেখো, আর আমাদের ছেলের দিকে খেয়াল রাখবে। বাবা, আমি অনেক পড়ব, তোমাদের দুঃখ মুছে দিব, তোমরা আমার জন্য দোয়া করবে। তুই আমার ছেলে, তোমার জন্য সবসময় দোয়া করি। ভালো করে পড়ো, অনেক বড় হবে তুমি। অনেক সময় হয়েছে, আমি আর বেশি দেরি করতে চাই না। আজকেই শহরে যাব। এই পথ কত কঠিন হবে জানি না। আমি কি পারো এই পথ পাড়ি দিতে? যত কষ্টই হোক, আমাকে এই পথ পাড়ি দিতেই হবে। কোথায় যাও একা একা? আজকে কেমন যেন একাকী লাগছে। মন খারাপ কোনো? কাজ খুঁজতে যাচ্ছি শহরে। এই গ্রামে আর থাকবো না, শহরে চলে যাই। শহরে কাজ করা এত সহজ না। তুমি কি পারবে? শহরের মানুষ খুব খার হয়, তাদের সাথে বুদ্ধি চালিয়ে পারবে না? হ্যাঁ, আমি জানি, কিন্তু চেষ্টা করব। গ্রামে থেকে মরার চেয়ে শহরে গিয়ে মরা ভালো হইব। দেখো, চেষ্টা করে যা ভালো হয়, তবে খুব সাবধানে। তোমার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ। তোমাদের সাথে এত বছর থেকেছি, তোমাদের উপর কৃতজ্ঞ আমি। সারা জীবন তোমাদের মনে রাখব। যাচ্ছি তো, কিন্তু পরিবারের কথা মনে পড়ে। তাদের ছাড়া থাকতে অনেক কষ্ট হবে, কিন্তু আমাকে থাকতেই হবে। এইভাবে তারা হাঁটতে হাঁটতে অনেক দূরে যায়। শরীরটা যেমন সায় দেয় না, ক্লান্ত হয়ে যায়। মনে মনে বলে, হাল ছাড়লে চলবে না, আমাকে এই পথ পাড়ি দিতেইব। আমার ছেলে ও পরিবার সবাই আমার দিকে চেয়ে আছে। কি ক্লান্ত লাগছে? কষ্ট হচ্ছে বুঝি? হ্যাঁ, শরীরটা আর পারতাছে না, কেমন যেন লাগছে। মনে হচ্ছে সবকিছু ঘুরতেছে। তাহলে বিশ্রাম নাও, একটু বিশ্রাম নিলে দেখবে ভালো লাগবে। হ্যাঁ, ঠিক তাই, কিন্তু সময় নাই। সময় মতো স্থানে গিয়ে পৌঁছাইতে এবো। আগাতে হবে আরও অনেক পথ বাকি। শহর সামনে, নতুন আশা পেলাম বেঁচে থাকার। কেউ কি কাজ দিবে? আমার একটা ভালো কাজ দরকার, একটা ভালো কাজ চাই। কাজ খুঁজতেছো? ভালো কাজ পাওয়া তো কঠিন। জি, কিন্তু আমার একটা ভালো কাজের খুব দরকার। এইখানে কাজ কঠিন, তুমি কি এই কাজ পারবে? আমি সব পারি, যত কষ্ট হোক আমি কষ্ট করতে পারবো। অভিজ্ঞতা আছে? অভিজ্ঞতা ছাড়া কাজ কিভাবে করব? অভিজ্ঞতা ছাড়া কাজ করতে পারবা না। অভিজ্ঞতা নাই, কিন্তু শিখবো। আমি পারবো, আমার মন বলে আমি সব কাজ করতে পারবো। তাহলে কষ্ট করতে হবে তোমাকে, অনেক কষ্ট করতে হইব। কষ্ট করতে আমি পারবো, আমি প্রস্তুত। ওই ইটভাটায় যাও, ওইখানে গেলে তুমি কাজ করতে পারবে। ধন্যবাদ আপনাদের আমাকে সাহায্য করার জন্য। শহরে নতুন নাকি? গ্রাম থেকে আসছেন? হ্যাঁ, আমি অনেক দূর থেকে আসছি। ভয় পাইও না, কাজ জানান থাকলে ভয় নাই।